এই প্রোফাইলে আপনাকে স্বাগত জানাই। আর এই সপ্তাহের কর্মক্ষেত্র ও কর্মসংস্থান পত্রিকায় কোন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি রিভিউ করে নেব। তার আগে প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিজ্ঞপ্তির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ভিডিও শুরু করার আগে এখনও যদি আপনি আমাদের ফেসবুক পেজ স্টাডি প্রোফাইল চ্যানেলটি ফলো না করে থাকেন তাহলে এখনই গিয়ে চ্যানেলটি ফলো করতে পারেন। এখানে আমরা প্রতিদিন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো পত্রিকায় প্রকাশিত হয় সেগুলো দিয়ে থাকি এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাই এই পেজটি গিয়ে এখনই আপনারা লাইক করতে পারেন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ফেসবুকের এই পেজটি ফলো করে রাখতে পারেন। প্রতিদিনের যে চাকরির বিজ্ঞপ্তি সেগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেক দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখে নেব কর্মক্ষেত্র পত্রিকাটি। এখানে প্রথমেই যেটি আমরা দেখব, যেটি রাষ্ট্রীয় ইস্পাত নিগমে 319 অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা এখানে বলা হয়েছে। 319 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে রাষ্ট্রীয় ইস্পাত নিগম। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এবং এখানে আসন সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে, কোন কোন পদের জন্য কত আসন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অতএব এখানে আপনারা দেখতে পারেন ভিডিওটি পোস্ট করে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে, এই যে ট্রেডগুলির কথা বলা হয়েছে সেই ট্রেডে ITI কোর্স পাস হতে হবে, সঙ্গে NCVT সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরেই আমরা দেখে নেব কলকাতা পুরসভায় ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 91 জন চিকিৎসক নেবে কলকাতা পুরসভা। ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে পূর্ণ ও আংশিক সময়ের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। এখানে শূন্য পদের বিবরণগুলি দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন এর যোগ্যতা হিসেবে কি কি বলা হয়েছে। তার পাশেই আমরা দেখব নিউক্লিয়ার পাওয়ারে 121 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে গুজরাতের কাকরাপাড় সাইটে ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছরের। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। যারা আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত তারা আবেদন করবেন না। এখানে ট্রেডের বিবরণ দেওয়া হয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, এছাড়াও ওয়েল্ডার থেকে আরও অন্যান্য পদ রয়েছে। এগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আর এর পিডিএফটি পাওয়ার জন্য কিন্তু ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্ক সেটিকে কপি করে টেলিগ্রামে সার্চ করলেই আমাদের টেলিগ্রাম পেজটি পেয়ে যাবেন, সেখানে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। তারপরে আমরা দেখে নেব বর্ডার সিকিউরিটি ফোর্সে 109 জন প্যারামেডিক্যাল ও ভেটেরিনারি স্টাফ নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পদে 109 জন প্যারামেডিক্যাল স্টাফ, ভেটেরিনারি স্টাফ নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রার্থীদের স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ভেটেরিনারি ক্যানেলম্যান এবং ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল আয়া পদে নিযুক্ত করা হবে। সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল, ট্রেডসম্যান ও কনস্টেবল র্যাঙ্কে। প্যারামেডিক্যাল স্টাফ, সাব ইন্সপেক্টর, এক্ষেত্রে শূন্যপদ 37টি রয়েছে। শূন্যপদের বিবরণ দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য হতে হবে, সেই সঙ্গে জেনারেল নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে কেন্দ্র বা রাজ্য নার্সিং কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত হতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 28টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। পরের যে পেজ সেখানে আমরা যদি দেখি এখানে সেরকম কিছুই দেওয়া নেই। তারপরের পেজেও আমরা সেই একই বিষয়গুলো এখানে দেখতে পাবো। এখানে আপনারা ভিডিওটি পজ করে নিয়ে দেখে নিতে পারেন, সম্পূর্ণ বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোথায় কী লাগবে না লাগবে সমস্ত কিছু বিবরণ এখানে রয়েছে। ছোট্ট একটি এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 8 জনকে নেবে কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ। নিয়োগ করা হবে চুক্তিতে। দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, এখানে ওয়েবসাইটটি দেওয়া রইল, আপনারা ভিডিওটি পজ করে নিয়ে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন। এবং দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 19শে জুলাই
আর পরবর্তী পেজে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, ডাব্লিউবিসিএসের কোশ্চেন দেওয়া রয়েছে এবং রাজ্য পুলিশের কনস্টেবলের কিছু কোশ্চেন রয়েছে। এই ছিল আজকের কর্মক্ষেত্র পত্রিকাটি। এবার আমরা দেখে নেব কাজ কেরিয়ার পত্রিকাটি। 29 জুনের কাজ কেরিয়ারের আমরা রিভিউ খুব সংক্ষেপে নিয়ে নেব। এখানে 147 অতিরিক্ত ও সহকারী সহযোগী অধ্যাপক নিচ্ছে। বিভিন্ন ডিসিপ্লিনে 147 প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর নিচ্ছে কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নিয়োগ হবে ফিজিওলজি, অ্যানাটমি, ফার্মাকোলজি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। প্রফেসরের মোট শূন্যপদ 28টি রয়েছে। এর মধ্য থেকে ফিজিওলজিতে একটি, মাইক্রোবায়োলজিতে একটি রয়েছে, ফার্মাকোলজিতে একটি, ফরেনসিক মেডিসিন টক্সিকোলজিতে একটি, জেনারেল মেডিসিনে একটি, পিডিয়াট্রিক্সে একটি রয়েছে, সাইকিয়াট্রিতে একটি রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে কিন্তু এই অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটি পজ করে নিয়ে আপনারা দেখে নিতে পারেন। পরের যে বিজ্ঞপ্তি সেটি এখানে আমরা দেখে নেব। ইন্ডিয়ান আর্মি সার্ভিস কেয়ার সেন্টারের অধীনে বিভিন্ন স্টেশনে 100 কুক, ড্রাইভার, ক্যাটারিং ইন্সপেক্টর নিয়োগ করা হবে। এখানে সিভিল মোটর ড্রাইভার, ক্লিনার, কুক ও সিভিলিয়ান ক্যাটারিং ইন্সপেক্টর পদে 100 জনকে নিচ্ছে আর্মি সার্ভিস কেয়ার সেন্টার। নিয়োগ হবে আর্মির বিভিন্ন স্টেশনে। সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে শূন্যপদ 42টি রয়েছে এবং আর্থিকভাবে যে দুর্বল তাদের জন্য 4টি সংরক্ষণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস প্রার্থীরা ভারী ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। আচ্ছা, তারপরে ক্লিনারের শূন্যপদ 40টি রয়েছে। এখানে যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী পাস প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে আবেদন করতে পারেন। তারপরেই রয়েছে কুক, শূন্যপদ 15টি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস প্রার্থীরা ভারতীয় রান্নার জ্ঞান থাকলে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। কোথায় কোথায় নিয়োগ করা হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা ভিডিওটি পজ করে নিয়ে দেখে নিতে পারেন কোথায় কটি সিট রয়েছে। তারপরে রয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সপেক্টর, শূন্যপদ 3টি রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী প্রার্থীরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্যাটারিংয়ের ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন এবং ক্যাটারিং ইন্সপেক্টর হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরে আমরা দেখে নেব রাজ্যে 24,500 শিক্ষক নিয়োগ শীঘ্রই। এই বিজ্ঞপ্তিটি আমরা আগের সপ্তাহের কর্মক্ষেত্র যে ভিডিওটি তাতে আমরা আলোচনা করেছি, তাই এটি আর আমরা ডিসকাস করছি না। ভিডিওর নিচে যে ডেসক্রিপশান সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আগের সপ্তাহের ভিডিওটি দেখে আসতে পারেন। পরে আমরা দেখে নেব 81 সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। সায়েন্টিস্ট ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে 81 জনকে নিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে। নিয়োগ হবে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ও ইলেকট্রিশিয়ান শাখায়। তারপরেই আমরা এখানে দেখে নেব সিনিয়র সুপারভাইজার হ্যান্ডিম্যান পদে 10 জন নিয়োগ করা হচ্ছে। হ্যান্ডিম্যান, লোডার, সুপারভাইজার এবং সিনিয়র সুপারভাইজার পদে স্থাপনার জন্য 103 স্কিল্ড আনস্কিল্ডকে বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অধীনস্থ একটি সংস্থা। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালয়েড সার্ভিস কোম্পানির লিমিটেডে। হ্যান্ডিম্যানের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 73টি এবং এখানে বা লোডার কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তার বিবরণ কিন্তু রয়েছে, এটা আপনারা ভিডিওটি পজ করে নিয়ে দেখে নিতে পারেন। আর যোগ্যতা হিসেবে বলা হয়েছে অন্তত 8ম শ্রেণী পাস হতে হবে এবং স্থানীয় ভাষায় এবং হিন্দিতে লোকের সঙ্গে কথা বলতে পারা চাই, ইংরেজি পড়তে পারলে ভালো হয়। কার্গো হ্যান্ডেলিংয়ে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে 45 বছরের মধ্যে। মাইনে 14,014 টাকা। তারপরে সুপারভাইজার রয়েছে, এখানে শূন্যপদ 26টি রয়েছে। কোথায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে।
যোগ্যতা হিসেবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়। কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই, বয়স হতে হবে 30 বছর মধ্যে। তারপরে রয়েছে সিনিয়র সুপারভাইজার, শূন্যপদ 4টি, কোথায় কোথায় রয়েছে সেটা দেওয়া রয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে, সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়, এবং কার্গো ইন্ডাস্ট্রিতে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 35 বছরের মধ্যে। তারপরে আমরা দেখে নেব অসমটি প্রভিডেন্ট ফান্ডে 25 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, কেন কি এর জন্য প্রার্থীদের অসম স্টেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন থাকতে হবে। অতএব যাদের আসামে বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এটি ইম্পর্ট্যান্ট, এটি আপনারা দেখতে পারেন। তারপরেই আমরা দেখব এখানে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্সে কয়েক হাজার আসনে ভর্তি নিচ্ছে, যার জেক্সপো ভকলেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তারপরেই আমরা পাশেই দেখে নেব এসিসি স্পেশাল এন্ট্রিতে ভারতীয় সেনায় 55 অফিসার নিয়োগ করা হচ্ছে। এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের 50তম কোর্সতে 55 জন অবিবাহিত তরুণ তরুণীকে নিচ্ছে ভারতীয় সেনায়, নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে রেগুলার আর্মিতে 10 বছরের জন্য। এই বিষয়ে আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি, তাই বিস্তারিত এই নিয়ে আর রিভিউ দেব না। পরের যে পেজ সেখানে আমরা এই বিষয়গুলো দেখব। নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এখানে আর নেই। নেক্সট যে পেপার সেটি আমরা এবার দেখে নেব খুব তাড়াতাড়ি। এখানে আমরা দেখে নেব আর্মিতে সরাসরি র্যালি। ভারতীয় স্থলবাহিনীর রুরকি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম ও বিহার রাজ্য থেকে সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন সমরকর্মী, যুদ্ধে নিহত বিধবা প্রার্থীর ছেলেদের জন্য আর সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ভাই ও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের জন্য সরাসরি র্যালির মাধ্যমে কয়েকশো ছেলে নিচ্ছে। নেওয়া হবে এই সব পদে: সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ট্রেডসম্যান, সোলজার ক্লার্ক, স্টোর কিপার। র্যালি হবে এই ঠিকানায়: সেন্টেনারি প্যাভিলিয়ন গ্রাউন্ড, বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ অ্যান্ড সেন্টার, রুরকি। পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা ও বিহার রাজ্যের প্রার্থীদের র্যালি হবে 29শে জুলাই। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় ও মিউজিশিয়ানদের র্যালি হবে সব রাজ্যের প্রার্থীদের জন্য 3ই আগস্ট। এখানে কারা কোন পদের জন্য যোগ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য হবেন। উচ্চ মাধ্যমিক পাস বা উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন। তারপরেই আমরা পাশে দেখে নেব আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নিয়োগের কথা এখানে বলা হয়েছে। সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডারে কয়েক হাজার ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার মাধ্যমে। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে 2টি ধাপে: প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফল হলে নাম এলোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। তারপরেই দেখে নেব কোস্টগার্ডে অফিসার। কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গ্রুপে গেজেটেড অফিসার পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটির ক্ষেত্রে ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। জন্ম তারিখ হতে হবে 1/7/1997 থেকে 30/6/2001 মধ্যে। শারীরিক মাপজোক এখানে দেওয়া রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্কে জয়েন করার পরেই, কেন কি আপনারা জানেন যে এই পত্রিকাটি কিন্তু
সোশ্যাল মিডিয়াতে দেওয়া এখন যাচ্ছে না কপিরাইটের কারণে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।